প্লেন ফর্ম, তাই না? প্লেন ফর্মে হচ্ছে পরিবর্তনটা আমরা শিখছিলাম। এখন আমরা প্লেন ফর্ম হচ্ছে গত ক্লাসেও ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে আরো কিছু জায়গায় ব্যবহার করব। তা আমরা কিছু প্লেন ফর্ম যদি নেই, যেমন হচ্ছে আমরা যদি নাউনের কথা বলি, এক্সাম্পল যেমন গাকসেই, হ্যাঁ, গাকসের হচ্ছে প্লেন ফর্ম কি? গাকসেই দা। আবার গাকসের নেগেটিভ কি? গাকসেই যা নাই। তারপর আমরা গাকসে কে যদি হচ্ছে পাস্ট প্লেন করি তাহলে হচ্ছে গাকসে দাত্তা। এরপর আমরা যদি গাকসে কে প্লেন হচ্ছে পাস্ট নেগেটিভ করি তাহলে কি হবে? গাকসে জানা খাত্তা। গাকসে জানা খাত্তা। এগুলার পরে আমার হচ্ছে তো অময় মাস নামে একটা শব্দ আছে। তো অময় মাস। তো অময় মাস মানে হচ্ছে মনে করা বা ভাবা। যেমন গাকসে দাতো অময় মাস, মনে হয় সে ছাত্র। আবার বলা হচ্ছে গাকসে জানাই তো অময় মাস, মানে মনে হয় সে ছাত্র না। তারপর বলা হচ্ছে গাকসে দাত্তা তো অময় মাস, মনে হয় সে ছাত্র ছিল। তারপর গাকসে জানাই জানা খাত্তা তো অময় মাস, মনে হয় সে ছাত্র ছিল না। এভাবে চাইলে আমরা বাক্য বলতে পারি। এরপর আমরা বলতেছি যেটা, সেটা হচ্ছে যেমন আমি যদি বলি যে গেঙ্কি, বা হচ্ছে আমি একটা অ্যাডজেক্টিভ নিতে চাচ্ছি, হ্যাঁ, শিজুকা। দেখেন শিজুকা, শিজুকা, শিজুকা মানে নীরব। তা আমি বলতেছি শিজুকা প্লেন ফর্ম কি? শিজুকা দা। তারপর শিজুকা কে নেগেটিভ প্লেন ফর্ম যদি করি তাহলে দেখেন কি হচ্ছে? শিজুকা যা নাই, শিজুকা যা নাই। এরপর আমরা হচ্ছে প্লেন পাস্ট যদি করি, দেখেন শিজুকা যা, শিজুকা দাত্তা। এরপর আমরা যদি বলি শিজুকা জানা কাত্তা, দেখেন শিজুকা জানা কাত্তা, শিজুকা জানা কাত্তা। তো এটাকে যদি আমরা এখানে দেখেন, এটাকে যদি আমরা হচ্ছে আহ তো অময় মাস দিই এখানেও, তাহলে কি হয়? তো অময় মাস, অময় মাস। তো এটার যদি আমরা অর্থ বলি তাহলে শিজুকা দেশ থেকে আসছে, শিজুকা দা। তা আমরা যদি এখানে আরেকটু কথা বলি তাহলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে এই প্লেন ফর্মটা আসলে কোত্থেকে আসলো, তাই না? দেখেন এখানে ছিল শিজুকা দেশ, এটা ছিল শিজুকা যা আরিমাসেন, এটা ছিল শিজুকা দেশতা, দেশি তা। এটা ছিল শিজুকা যা আরিমাসেন দেশতা, শিজুকা যা আরিমাসেন দেশতা। এটা ছিল সরি গাকসে যা আরিমাসেন দেশতা। এটা ছিল গাকসে দেশ থেকে আসছে, গাকসে দা। এটা হচ্ছে গাকসে যা আরিমাসেন থেকে আসছে, গাকসে যা নাই। গাকসে দেস্তা থেকে আসছে প্লেন ফর্ম গাকসে দাত্তা। গাকসে জারিমাসেন দেস্তা থেকে আসছে গাকসে জানা কাত্তা। আর এইগুলা প্লেন ফর্মের সাথে জাস্ট আমি তো অময় মাস যখন অ্যাড করতেছি, আমি এটার সাথে কিন্তু কখনোই তো অময় মাস অ্যাড করতে পারতেছি না। আমি তো অময় মাসের আগে সবসময় এই প্লেন ফর্ম গুলা বসাচ্ছি। এটুকু বুঝছি যে তো অময় মাসের আগে প্লেন ফর্ম বসে। হ্যালো, হাই সেন্সে। আচ্ছা তাহলে আমি এটা একটা ঘরে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। দেখেন আমার এই ঘরটুকু একটা কথা, আর এইটা থেকে আমার জাস্ট এটা আসছে, হ্যাঁ। এবার আসি শিজুকা, শিজুকা দেশ মানে শান্ত। যখনই আমি বলতেছি শিজুকা যা আরিমাসেন মানে শান্ত না, শিজুকা দেস্তা মানে শান্ত ছিল, আর শিজুকা যা আরিমাসেন দেস্তা মানে শান্ত ছিল না। তো এগুলার প্লেন ফর্মই হচ্ছে শিজুকা দা, শিজুকা জানাই, শিজুকা দাত্তা, শিজুকা জানাকাত্তা। তো এখন এখন এটার যদি অর্থ বলি তাহলে কি হয়? দেখেন শিজুকা দা তো মইমাসু, মনে হয় নীরব। শিজুকা জানাই তো মইমাসু, মনে হয় নীরব না। শিজুকা দাত্তা তো মইমাসু, মনে হয় নীরব ছিল। শিজুকা জানাকাত্তা তো মইমাসু, মনে হয় নীরব ছিল না। এরপর যদি আমরা আসি, যেমন
ইয়ারজেক্টিভের কথা যদি বলি, যেমন ইয়াসই, হ্যাঁ ইয়াসই দেশ পড়ছিলাম, মানে সস্তা, তাই না? ইয়াসুই দেশ মানে কি পড়েছি আমরা? সস্তা। আবার এখানে বলা হচ্ছে ইয়াসই হচ্ছে ইয়াসু খুনাই, নেগেটিভ কি? ইয়াসু খুনাই দেশ, কারণ ইয়ারজেক্টিভের দেশের কোনো পরিবর্তন হয় না। কি হয়? ইয়ারজেক্টিভের যে সঙ্গে ই আছে তার পরিবর্তন হয়। তাহলে ইয়াসুই হয়ে গেল ইয়াসু খুনাই দেশ। আবার ইয়াসু খাত্তা দেশ হয়ে গেল, তার মানে সস্তা ছিল। আবার এখানে হচ্ছে ইয়াসু ইয়াসু খুনা খাত্তা, ইয়াসু খুনা খাত্তা দেশ, মানে সস্তা ছিল না। তো এগুলার প্লেন ফর্ম হচ্ছে ইয়াসুই, জাস্ট দেশ উঠা যাচ্ছে। আবার ইয়াসু খুনাই দেশ, এটার প্লেন ফর্ম হচ্ছে ইয়াসু খুনাই। আবার ইয়াসু কাত্তা দেশ, এটাকে যখন আমরা প্লেন করতেছি তখন হচ্ছে ইয়াসু ইয়াসু জাস্ট খাত্তা। আবার ইয়াসু খুনা কাত্তা দেশ, এটাকে যখন আমরা প্লেন ফর্ম করতেছি তখন হচ্ছে ইয়াসু খুনা খাত্তা। তো এগুলার পরেও যদি আমি তো অময় মাস দিই তাহলে আমার অর্থ কি দাঁড়ায় সেটা একটু যদি দেখি। হ্যাঁ, ওকে, তাহলে এখানেও আমি তো অময় মাছ দিচ্ছি। তাহলে ইয়াসুই তো অময় মাছ, মনে হয় সস্তা। ইয়াসু খুনাই তো অময় মাছ, মনে হয় সস্তা না। ইয়াসু খাত্তা তো অময় মাছ, মনে হয় সস্তা ছিল। ইয়াসু খুনা কাত্তা তো অময় মাছ, মনে হয় সস্তা ছিল না। এভাবে চাইলে আমরা বাক্য বলতে পারি। ওকে, এরপর আসি এখানে যে ভার্বের কথা যদি বলি, ধরেন তাবে মাস নামে একটা ভার্ব নিলাম। তাবে মাসের নেগেটিভ কি? থাবে মাসেন। আবার আমরা যদি বলি থাবে মাস, দেখেন থাবে মাসেন, আমরা যদি বলি থাবে মাসের হচ্ছে অতীতকাল কি? থাবে মাস্তা। আবার থাবে মাসের অতীতকালের নেগেটিভ কি? থাবে মাসেন, থাবে মাসেন দেস্তা। তো এখন তাবে মাসকে যদি আমরা প্লেন ফর্মে নিয়ে যাই তাহলে তো এটা হচ্ছে আমরা এইটুকু হচ্ছে একটা একটা অংশ আমরা করে ফেলছি, তাই না? তো এই একটা অংশকে আমরা হচ্ছে তাহলে হচ্ছে আলাদা করে ফেলতেছি এখানে। এরপর বলা হচ্ছে তাবে মাস মানে হচ্ছে খাওয়া। তাবে মাসের প্লেন ফর্ম কি? তাবেরু আমরা করেছিলাম। আবার তাবে মাসের প্লেন ফর্ম কি? থাবে নাই। তাবে মাস্তার প্লেন ফর্ম হচ্ছে থাবে তা। তাবে মাসেন দেস্তার প্লেন ফর্ম হচ্ছে থাবে না খাত্তা। ওকে, তো এখন থাবে রু তো অময় মাস, এখানেও যদি সেম ভাবে আমরা হচ্ছে এখানে বলি, দেখেন এখানে যদি বলি তো অময় মাস, তাহলে খাবেরও তো অময় মাস, মনে হয় খাবে। খাবে নাই তো অময় মাস, মনে হয় খাবে না। খাবে তা তো অময় মাস, মনে হয় খেয়েছিল। খাবে না কাত্তা তো অময় মাস, মনে হয় খেয়েছিল না। এভাবে চাইলে আমরা তো অময় মাস দিয়ে বাক্য বলতে পারি। এইটুকু বুঝতে পারছি N5 এর? সেন্সর একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, বলেন বলেন। আপনার এই যে তৌময় মাছ যে আমরা অ্যাড করতেছি ফুতসুকের সাথে, এটা দ্বারা কি বাক্যকে পোলাইট করতেছে নাকি? তো মই মাছ দেখেন, প্লেন ফর্মটা ব্যবহার করতেছি শুধুমাত্র বাক্যের মাঝখানে প্লেন ফর্মের কথাটা বলার জন্য, কিন্তু আমার তো বাক্য শেষ করতেছি আবার মাস ফর্ম দিয়ে, তার মানে কি বাক্যটা তো পোলাইটই, যে আমার মনে হচ্ছে এই জিনিসটা হয়েছে, আমার মনে হচ্ছে এই জিনিসটা হয়েছে, তার মানে আমার মনের কথাগুলো আমি প্লেন ফর্ম দিয়ে বলতে চাচ্ছি। ওকে, আচ্ছা, বুঝতে পারছি সেন্সর। ওকে, তো এবার আসি যে আমাদের তো হচ্ছে তো মই মাছ দিলাম। এখন কেউ একজন কিছু বলছে, সেটা আমরা কিভাবে বলবো? এখন ই মাছ মানে তো বলা, তাই না? ই মাছ মানে বলা। তাহলে আমি যদি এখানে তো অমই মাছের পরিবর্তে আমি এখানে লিখি ই মাছতা, যেমন ধরেন গাকসেই দেশ, গাকসেই দা, তাহলে গাকসেই দা তো ই মাছতা, মনে এখানে বলেছিল সে ছাত্র। আবার গাকসেই যা নাই তো ই মাছতা, বলেছিল সে ছাত্র না। আবার গাকসে দাত্তা তো ই মাস্তা, বলেছিল সে ছাত্র ছিল। আবার গাকসে জানা কাত্তা তো ই মাস্তা, ই মাস্তা মানে কি? বলেছিল, বলেছিল সে ছাত্র ছিল না। ক্লিয়ার? সেম ভাবে তো ই মাস্তাকে যদি আমরা এখানে বসাই, নরমালি আমরা যদি এখানে দেখেন যে কি বললো, এটা তো আমরা বসালাম। এখন আমরা এখানে বলতেছি যে শিজুকা
এখানে যদি আমরা তো মই মাসের পরিবর্তে তো ই মাসটা ব্যবহার করি তাহলে কি হয়? ই মাসটা মানে কি বলেছিল, তাহলে শিজুকা দা তো ই মাসটা বলেছিল সে, মানে বলেছিল শান্ত। হ্যাঁ, তারপরে শিজুকা যা নাই তো ই মাসটা বলেছিল শান্ত না বা নীরব না। তারপর শিজুকা দাত্তা তো ই মাসটা বলেছিল নীরব ছিল। আবার শিজুকা জানা কাত্তা তো ই মাসটা বলেছিল নীরব ছিল না। এরপর যদি আমরা আসি ইয়াসুই, দেখেন ইয়াসুই তো ই মাসটা বলেছিল সস্তা। আবার ইয়াসু কুনাই তো ই মাসটা বলেছিল সস্তা না। আবার ইয়াসু কাত্তা তো ই মাসটা বলেছিল সস্তা ছিল। আবার ইয়াসু কুনা কাত্তা তো ই মাসটা বলেছিল সস্তা ছিল না। সেম ভাবে আমরা যদি এখানে বলি যে তো ই মাসটা মানে এখানে থাবেরু তো ই মাসটা বলেছিল খেয়ে খাবো। থাবে নাই তো ই মাসটা বলেছিল খাবো না। থাবে তা তো ই মাসটা বলেছিল খেয়েছি। থাবে না কাত্তা তো ই মাসটা বলেছিল খেয়েছিলাম। বুঝতে পারছি? হ্যালো, হকারি মাস্টার সেন্সে। যদি বুঝতে পারি তাহলে প্লেন ফর্ম আমাদের কতটা গুরুত্বপূর্ণ এটা তো বুঝছি। যে প্লেন ফর্ম যদি না বুঝি তাহলে আমরা এই যে এই কথাগুলা বলতে পারবো না। এখন এখানে প্রত্যেকটার মাঝখানে আমি যদি স্পেস রাখছি, কেন স্পেস রাখছি? এখানে কিছু বাক্য লেখার জন্য স্পেস রাখছি। যেমন এখানে এখানে কে কে আছেন এখন, যেমন হচ্ছে আমি যদি বলি এখানে আমাদের হচ্ছে নওয়াব সান, না শাকিল সান, না নওয়াব সান? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমার নাম হইতেছে মোহাম্মদ শাকিল ওরফে নোয়াব আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বজরুল সান বলেন। এখানে ছিল ওই যে তাবে না কাত্তা, হ্যাঁ, এটা হ্যাঁ, ইমা সে বলেছিল খাবে না, এটা হবে না? কোথায়? এই যে এটা, এইটা সে বলেছিল খাবে না কাত্তা, খায়নি মানে খেয়েছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর খাবে না হচ্ছে এটা, খাবে নাই তো ইমাস্তা, সে বলছে খাবে না। আর এটা সে বলছে খায় নাই, মানে অতীতে সে খায় নাই। আর এটা হচ্ছে খাবে না, খেয়েছিল না একটা জিনিস আর খাবে না একটা জিনিস। হ্যাঁ, আমরা যদি একটা বাক্যের কথা বলি, যেমন শাকিরু, হ্যাঁ শাকিরু, ওকে, শাকিরু, শাকিরু সাওয়া, শাকিরু সাওয়া গাকুসেই, গাকুসেই দা তো ওমই মাস। মানে এটার অর্থ কি দ্বারা জানেন? এই যে মাঝখানের কথাটুকু এটা আমার চিন্তা ভাবনা। তো আমি কি বলতেছি যে মনে হয় শাকির সাহেব, শাকিরু সাওয়া গাকসে দা তো ওমই মাস, তার মানে মনে হয় শাকির সাহেব হচ্ছে একজন ছাত্র। আমি যদি বলি যে এখানে যে আর কে আছেন, আমাদের হচ্ছে সুবল ভাই আছেন, হ্যাঁ, সুবারু, তাহলে হচ্ছে সুবারু, সুবারু সামা এঞ্জিনিয়ার, এঞ্জিনিয়ার, দেখেন এঞ্জিনিয়ার দা তো ওমইমাস, মনে হয় সুবারু সাহেব ইঞ্জিনিয়ার। আমার মনে হচ্ছে এটা, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত, তাই না? ওকে, এরপরে যদি আমি বলি একটা প্রশ্ন, দা দেয়া এখানে কি বোঝায় শুধু মনে হয় এরকম? না, দা দিয়া মনে হয় বুঝায় না, ওমই মাস মানে মনে হওয়া। কিন্তু তো ওমই মাসের আগে নাউনের প্লেন ফর্ম হবে। সে নাউনের প্লেন ফর্ম কি? দেশ, ওইটা কি হবে? দা হবে। বুঝছেন? এরপর যদি আসি আনান, আনান সান, আপনার কথা ক্লিয়ার না। আনান সাওয়া, আনান সাওয়া খাইসা ইন দাতো, দাতো অময় মাস, দেখেন অময় মাস, তার মানে মনে হয় আনান সাহেব একজন কোম্পানির কর্মকর্তা। তার মানে এটা আমার শুধু একান্ত ব্যক্তিগত মতামত, তাই না? আমার মনে হওয়া। এরপর আমি যদি বলি যে আমার কি বলা যায়, ধরেন নিগিয়াকা হচ্ছে এখানে গুরিস্তান, গুরিস্তান, দেখেন গুরিস্তান ওয়া নিগিয়াকা দা তো অময় মাস, অময় মাস, মনে হয় গুলিস্তান জনবহুল, তাই না? এবার বলতে পারি কিন্তু আমরা, হ্যাঁ।
বা থানাকা সান বা থানাকা সান ওয়া তো আমরা যদি অ্যাডজেক্টিভের কথা বলি তাহলে গেনকি দাতো অময়মাস, তার মানে অময় অময়মাস। এখানে বলা হচ্ছে তানাকা সান মনে হয় মানে স্বাস্থ্যবান বা ভালো আছে, হ্যাঁ। গেনকি দাঁত মানে গেনকি দেশ থেকে আসছে। এরপর আমি যদি আরেকজন মানুষের নাম বলি তাহলে এখানে কে আছেন, যেমন সাকলাইন ভাই আছে, হ্যাঁ, বা কাবিরু ভাই আছে। যেমন আমি যদি বলি এখানে কাবিরু, কাবিরু সান, কাবিরু সান বা কাবিরু সান বা ইউমে ইউমে দাতো অমইমাস। এখন কাবিরু সান যেখানেই যায় সেখানেই দেখি কাবিরু সানকে দেখে মানুষ ছবি তোলে। তো মানে আমার কি মনে হচ্ছে, মনে হয় কাবিরু সান একজন বিখ্যাত মানুষ, তাই না? বিখ্যাত, ইউমে দাতো অমইমাস, মনে হয় সে বিখ্যাত, কাবিরু সান বিখ্যাত, এভাবে আমরা বলতে পারি। বা আমরা বলতে পারি কোন রেস্তোরাঁ, কোন রেস্তোরাঁ, কোন রেস্তোরাঁ বা তো নে কি বলা যায়, ওইশি ওইশি তো অমই মাছ, অমই মাছ, দেখেন ওইশি তো অমই মাছ, এই রেস্টুরেন্টটা সুস্বাদু মনে হয়। সুস্বাদু, টেস্টি, এই রেস্টুরেন্টে খাবার ওইশি তো মনে হয়। তারপর বলতেছে বাংলাদেশ, বাংলাদেশ মানে কি জানি, বাংলাদেশ, 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 দেখেন বাংলাদেশ বা বাংলাদেশটা কি বলা যায়, অ্যাডজেক্টিভ দিয়ে যদি গরিব। বলি, না গরিব না, ছি কি বলেন, বাংলাদেশ হচ্ছে কি বলা যায়, কি বলা যায় অ্যাডজেক্টিভ দিয়ে, ই ই দা তো অময় মাস, ই তো অময় মাস, শুধু হচ্ছে ই দিয়ে বললাম, হ্যাঁ, ই তো অময় মাস, ঠিক আছে। তারপর আমি যদি বলি ধাক্কার কথা না বলে ধরেন আনানসানের কথা বলি, হ্যাঁ, আনানসান বা ইয়াসাশি, ইয়াসাশি তো অময় মাস, তার মানে আনানসান হচ্ছে সহজ সরল মনে হয়। এভাবে আমরা চাইলে বাক্য বলতে পারি, কিন্তু পারি না? ওকে, এবার আমার খাওয়ার কথা দিয়ে যদি আমি বলি, যেমন ধরেন আমি এখানে বলতেছি যে খারে, খারে মানে হচ্ছে সে, খারে বা খাবেরু তো অময়মাস, হ্যাঁ, মানে সে খাবে মনে হয়, মনে হয় সে খাবে। এরপরে যদি আমি বলি যে এখানে আর কে আছেন, যেমন হচ্ছে আমরা যদি বলি বজরুর রহমান, তাহলে রহমান সানের কথা যদি বলি, রহমান, হ্যাঁ, রহমান সান বা তো থাবেতা, থাবেতা, থাবেতা তো অময় মাস, থাবেতা তো, দেখেন তো অময় মাস, রহমান সান মনে হয় খেয়েছে, রহমান সান মনে হয় খেয়েছে। ওকে, তো এভাবে চাইলে আমরা তো অময় মাস দিয়ে কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি। অনেক বাক্য সেম ভাবে তো ইমাসটা দিয়েও আমরা বাক্য তৈরি করতে পারি চাইলে। আজকে আমরা 26 অধ্যায় যে এগুলো সবই ছিল 25 আমাদের N5 এর, হ্যাঁ, গ্রামাটিক্যালস। তো আমরা তো বলেছি যে প্রত্যেকটা ক্লাস শুরুর আগে আমরা N5 এর কোনো না কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করব। এখন আমরা যেটা পড়তে চাচ্ছি 26 অধ্যায়ের গ্রামাটিক্যাল। আমরা গত ক্লাসে 26 অধ্যায়ের শুধুমাত্র ভোকাবুলারি পড়েছিলাম আর আমরা প্লেন ফর্মটার নিয়মটা পড়েছিলাম। এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা নাউন প্লাস প্লেন ফর্ম। একটা নাউনকে আমরা প্লেন ফর্ম কিভাবে করি সেটা তো আমরা জানি, কিন্তু আমাদের শর্ত হচ্ছে উনদেশ নামে একটা শব্দ আছে, এই উনদেশ যদি কোনো বাক্য শেষ করে তাহলে সেই বাক্যের প্লেন ফর্মে দায়ের পরিবর্তে না হবে। আবার দেশ দিয়ে যদি কোনো বাক্য শেষ করে আর সেই বাক্যে যদি না অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেই না অ্যাডজেক্টিভের প্লেন ফর্মের দায়ের পরিবর্তে না হবে। এরপর অ্যাডজেক্টিভের প্লেন ফর্মের পর সরাসরি দেশ বসে, আবার ভার্বের প্লেন ফর্মের পরও সরাসরি দেশ বসে। এখন দেশ কোথায় বসে, কিভাবে বসে সেটা না হয় আমরা জানতে পারলাম, কিন্তু এটার কাজ কি? এটার কাজ আমরা নিচেই দেখতে পাচ্ছি। জাপানিজ ভাষায় একটা বাক্যকে মূলত দুইটা ভাবে প্রকাশ করা যায়। প্রথমটা হলো একটা ঘটনার স্বাভাবিক বর্ণনা প্রদান, আর অপরটি হলো ঘটনার মূল যে একটা কারণ আছে সেই কারণকে ব্যাখ্যা করা বা উপস্থাপন করা। উমদেশ মূলত এটাই করে থাকে। উমদেশ কি করে থাকে, একটা মানে স্বাভাবিক বর্ণনাকে অস্বাভাবিক ভাবে বা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে থাকে। ধরুন আপনি একটা ইন্টারভিউয়ে বাস না পাওয়ার কারণে দেরিতে পৌঁছাইছেন। এখন যদি আপনি
এখন যদি আপনি হইতেছে আপনার যে ইন্টারভিউতে অফিসার বসে আছে তাকে যদি বলেন বাসুগা কিমাসেন দেsu, তাহলে সে ভাববে ব্যাপারটা আপনি খুব স্বাভাবিক ভাবে নিয়েছেন এবং এই ঘটনার জন্য আপনি মোটেও অনুতপ্ত নন। এখন বাসুগা কোনা কাত্তান দেsu, যখন এই কথাটা আপনি বলবেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে, যে ইন্টারভিউ নেবে সেই অফিসারকে, সে বুঝতে পারবে ও আচ্ছা দেরিতে আসার মূল কারণটা এটা, বাস ছিল না হয়তো, বা বা এখানে কিন্তু দেরিতে আসার মূল কারণ বাস ছিল না সেটা কিন্তু বলে নাই এখানে, তারপরে বাক্যে বলা না থাকা সত্ত্বেও উদাহরণ দেখে তাহলে ব্যাপারটা হইতেছে আরো স্পষ্ট হইতে পারবেন। আমার কথাটা যদি একদম স্পষ্ট করতে চাই তাহলে নিচে দুইটা বাক্য বলা হয়েছে। 1 নম্বর বাক্য বলা হয়েছে আস্তা তেস্তগা আরিমাসু, আর 2 নম্বর বাক্যে বলা হয়েছে আস্তা তেস্তগা আরুন দেসু। এখন এই দুইটা বাক্যের ভিতরে পার্থক্য কি? দুইটা বাক্যের অর্থ কিন্তু একই, যে আগামীকালকে পরীক্ষা আছে, কিন্তু এখানে প্রথম বাক্যটা দ্বারা যেটা বোঝাচ্ছে আপনি পরীক্ষাটাকে একদম স্বাভাবিকভাবে নিছেন, কিন্তু দ্বিতীয় বাক্যটা দ্বারা বোঝাচ্ছেন আপনি পরীক্ষার ব্যাপারে খুবই খুবই সিরিয়াস। হ্যাঁ, যদি আপনার কোনো বন্ধু বাইরে যেতে অফার করে আপনাকে, তখন যদি আপনি এই সিচুয়েশনে দ্বিতীয় নম্বর বাক্যটা বলেন, তার মানে খুব ভদ্রভাবে অটোমেটিকলি আপনি তাকে ডিনে করে দিলেন যে ভাই আমার পরীক্ষা আছে, আমি এই পরীক্ষার জন্য হইতেছে জান প্রাণ দিয়ে দিতেছি, তুই আর আমাকে ডিস্টার্ব করিস না ভাই। তখন আপনি এই আস্থা তেস্তকে আরুন দেশ, ওই যে তুই আমাকে ডিস্টার্ব করিস না, আমার এই পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, এইটুকু আর বলার দরকার নেই, শুধু এই বাক্যটা আরিমাসের পরিবর্তে আরুন দেশ দিয়ে বললেই সে আপনার গুরুত্ব বুঝা ফেলবে। বুঝছেন? সেন্সে এখানে একটা প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ আমার বলেন। এখানে একটু প্রশ্ন ছিল, যেটা আরিমাস তো বুঝতে পারলাম, আরুন দেশ তো ঠিক আছে, এটা হচ্ছে কি দেশ উঠে যায় কি নন দেশ হয়েছে নাকি এরকম? না, দেশ কই উঠলো, দেশ তো আছে স্যার। তাহলে নটা বলছে শুধু ওই যে রুলস অনুযায়ী ওইটা নটা বলছে না? হ্যাঁ, দেশ তো হইতেছে বাক্য শেষ করলো, তাই না? হুম কিন্তু হুম ভার্বের প্লেইন ফর্মের পর দেশ বসলো, কারণ আপনার একটা স্বাভাবিক বাক্যকে আপনি গুরুত্বপূর্ণ বাক্যে তৈরি করলেন এই দেশ দিয়া। কিন্তু এখানে বলছে যে দেশের আগে দিয়া যদি বাক্য শেষ করেন তাহলে তো দেশ বসবেই। আর এখানে আপনার তখনই হইতেছে দেশের আগে সবসময় প্লেইন ফর্ম হবে, কিন্তু শর্ত হচ্ছে প্লেইন ফর্ম হইলেও নাউন অথবা না অ্যাডজেক্টিভের দা যে আছে সে দা থাকবে না, না হবে, এটা বলছে স্যার। বুঝছেন? ঢোকে না বাবা। মাথায় ঢোকে নাই? হুম, এখানে একটা রুলস বলছে, রুলসটা কি বললো এতক্ষণ দেখেন, বলছে যে দেশ এমন একটা শব্দ, মোট কথা হচ্ছে এই যে দেশ পুরাটাই হচ্ছে একটা হচ্ছে শব্দ, হ্যাঁ একদম নর্মাল। এই নিয়মটা যখন আপনি কোনো বাক্যের শেষে দেখবেন, তখন আপনি নাউন পড়েন, না অ্যাডজেক্টিভ পড়েন, অ্যাডজেক্টিভ পড়েন আর ভার্ব পড়েন, সব কয়টারই প্লেইন ফর্ম হবে। এখন আমরা প্লেইন ফর্ম কি সেটা জানি? জি জি। আচ্ছা, যদি না জানি, এই যে আমরা এই জন্য আগে আমরা প্লেইন ফর্মের একটা বর্ণনা দিলাম যে গাকসেই দেশের প্লেইন ফর্ম হচ্ছে গাকসেই দা, কিন্তু আমার যদি দেশ বসে সেখানে কিন্তু দা হবে না, সেখানে না হবে। আবার আমার এখানে এটাই প্রশ্ন, এই যে দাটা বসছে না, এটা আমার একটু খটকা লাগতেছে, কারণ আমি বুঝতেছি দেশের পরিবর্তে দা বসছে না এখানে, হ্যাঁ, গাছে দা। এই যে দেশের পরিবর্তে দা বসছে, এই যে দেশের পরিবর্তে এখানে দা বসতেছে। আমার শুধু এখানে একটু খটকা লাগতেছিল, তার কারণে আর কি এখানে একটু বুঝতে সমস্যা, তা বলবো জিজ্ঞাসা করবো এরকম করতেছি আর কি। আচ্ছা, এখন বুঝছেন? জি। দেখেন এখানে আমরা রেড মার্ক করে দিয়েছি কোনটার পরিবর্তে কি হয়েছে। হ্যাঁ, ওকে, তারপরে জারি মাসেন দেশ, তার পরিবর্তে হয়েছে জানাকা। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা মুখস্থ রাখা উচিত আর কি। ইয়েস, এটা হচ্ছে আমরা গত ক্লাসে শীট দিছি। হ্যাঁ, এটা আমাদের ঠোঁটস্থ করা দরকার। হ্যাঁ, এই নিয়মটা যদি না পারি সামনে আপনি আগে লাভ দেয়, সামনে আপনি বিপদে পড়বেন, এই জন্য এই নিয়মটা বারবার করে শেখানো হচ্ছে। দেখবেন যে প্রতিনিয়ত আপনার হচ্ছে 50টা অধ্যায়ের ভিতরে আপনার হচ্ছে মানে সরি 25টা অধ্যায়ের ভিতরে 10টা অধ্যায়তে আপনার হচ্ছে প্লেন ফর্ম বা 12টা অধ্যায়তে আপনার প্লেন ফর্মের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা সেন্সে বুঝতে পারছি। বুঝছেন? সত্যি বুঝছেন? জি সেন্সে। আর যখনই আপনার এই যে প্লেন ফর্ম হচ্ছে তখনই দেখেন অ্যাডজেক্টিভে শুধু দেশটা উঠে যাচ্ছে, আর কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এই যে দেশটা কাটা গেছে, এই যে এখানে দেখেন দেশটা কাটা গেছে। দেশটা কাটা গেছে, শুধু ইটা উঠে গেছে, ইটা উঠে যে হচ্ছে কোন না, ই তো ওঠে না, ই তো আছে স্যার। স্যার ইয়াসুমি, এটা হচ্ছে ইয়াসুই,
তারপর এটা তো হচ্ছে ছোটবেলায় ইয়াসুক। পড়ছি আমরা, 8 অধ্যায়ে পড়ছি। ইয়াসুর নেগেটিভ হচ্ছে ইয়াসুকু নাই, আবার হ্যাঁ হ্যাঁ। ইয়াসুর পাস্ট হচ্ছে ইয়াসুকাত্তা, সেই 8 অধ্যায় ছোটবেলায় পড়ে আসছে। সেই ছোটবেলা নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা বলতেছি যে ছোটবেলায় যে একটা পরিবর্তন পড়ছিলাম সেটাকে আমরা বড়বেলায় এসে আমরা হইতেছে একটা পরিবর্তন দেখতেছি, সেটা কি প্লেন ফর্ম, একদম প্লেন করে বলতেছে। আর প্লেন ফর্মটা কেন, আমরা তো মইমাস নামে একটা শব্দ পাচ্ছি, সেটার আগে অবশ্যই প্লেন ফর্ম বসবে। আবার তো ইমাস্তা নামে একটা শব্দ আছে, সেগুলোর আগেও প্লেন ফর্ম বসবে। কিন্তু দেশের আগেও প্লেন ফর্ম বসবে, শর্ত একটাই, নাউন আর না অ্যাডজেক্টিভে যে দা থাকে সে দাটা উইঠা যাবে, উইঠা না বসবে। বুঝছেন? সবাই বুঝছেন? সবার বলতে হবে। ওকে, এবার আসি। দেশের কিছু স্পেসিফিক হইতেছে কারণ আছে, যেটা মুখস্থ করলে হবে, যেটা না মুখস্থ করলে হবে। দেশের সাথে একটাই জিনিসই মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে নিয়মটা কোথায় বসে। কিন্তু জানা থাকা ভালো যে দেশ দিয়ে কি কি করা যায়। বলছে কোনো কিছু জোর দিয়ে জানতে চাওয়ার ক্ষেত্রে দেশ ব্যবহার করে, জোর দিয়ে, যেমন টিকেট থাকা আর দেশ কা জোর দিয়ে বুঝাচ্ছে টিকেট আছে কিনা। তার মানে জোরপূর্বক কোনো কিছু মানুষের কাছে জিজ্ঞেস করতে গেলে আমি দেশ ব্যবহার করতে পারি। না করলে সমস্যা, না করলে কোনো সমস্যা নেই, কিন্তু করতে পারি আমরা, করলে সেটার গুরুত্বটা বাড়ে বাক্যে। ব্যাখ্যা জানতে চাওয়ার ক্ষেত্রে বোঝায় মূল কারণ। যেমন আপনি একজন ব্যক্তিকে দেখলেন মনমরা হয়ে বসে আছে, ধরেন আমি মনমরা হয়ে বসে আছি, আপনি আমাকে যখন জিজ্ঞেস করবেন, মানে কথাটা মানে গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করবেন, দোস্তান দেশকা কি হয়েছে, দোষী মাস টাকা দিয়ে বললে আমি ভাববো যে আপনি আমাকে গুরুত্ব দেন নাই। কিন্তু যখন আপনি আইসা আমাকে বলবেন সেন্সে দোস্তান দেশকা, স্যার আপনি কি হয়েছে, তখন ব্যাপারটা আমি খেয়াল করব, আর আমি হইতেছে দেশ দিয়ে আপনাকে উত্তর দিব। তার মানে আপনি আমাকে যেহেতু গুরুত্ব দিচ্ছেন, আমি আপনাকে গুরুত্ব দিয়ে উত্তর দিব। যেমন এখানে প্রশ্ন করছে দোস্তান দেশকা কি হয়েছে আপনার, তো বলতেছে আতামাকে ইতাই দিছো, আমার মাথা ব্যথা। এভাবে আমরা দেশের ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আরো একটা কথা বলা হচ্ছে, সেটা কি, বক্তা প্রত্যক্ষভাবে কিছু দেখছে বা শুনছে তার নিশ্চিত হওয়ার ক্ষেত্রে, কোনো কিছু অনুমানপূর্বক যাচাই করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ধরুন আপনি একজন ব্যক্তিকে দেখলেন ভেজা ছাতা নিয়ে আসছে, আপনি তাকে জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে, বাইরে কি বৃষ্টি, আপনি কিন্তু অলরেডি ক্লিয়ার, বা অলরেডি আপনি হইতেছে মানে প্রত্যক্ষ ভাবে হইতেছে দেখছেন যে ছাতা ভেজা, কিন্তু আপনি জিনিসটা কনফার্ম হওয়ার জন্য দেশ দিয়ে জিজ্ঞেস করতেছেন আমি কা, আপনি জানতে চাইলেন বৃষ্টি হচ্ছে কি, যেহেতু ছাতা ভেজা এই জন্য কিন্তু জানতে চাইছেন আপনি। হ্যাঁ, এরপর কোনো কিছু সম্পর্কে ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে, ধরেন একজন মানুষ একটা ব্যাগ ইউজ করে, ব্যাগটা খুবই সুন্দর, হ্যাঁ, তো আপনি জিজ্ঞেস করতেছেন অমসুরি ডিজাইন কুচ্ছু দেশ নেই, বা অমসুরি ডিজাইন খাবান দেশ নেই, খুব মানে একটা আকর্ষণীয় বা খুব সুন্দর মানে খুব মজার ডিজাইনের জুতা, তাই না? তো দোকো দেখাতাম দেশকা মানে কোন জায়গা থেকে কিনছেন, জুতার জায়গায় যদি ব্যাগ বলেন তাহলে কাবান দেশ নেই, মানে খুব হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের ব্যাগ, তাই না? কোন জায়গা থেকে কিনছেন সেটা হচ্ছে দোকোতে কাত্তান দেশকা, এই যে দেশকা দিয়ে প্রশ্ন করা হয়েছে। কোনো বিষয় সম্বন্ধে বাড়তি তথ্য দেওয়ার ক্ষেত্রে যেটা সম্পর্কে আপনি শ্রোতার আগেই বলছেন, যেমন এখানে মানে আপনি একটা ব্যাপার হইতেছে জানতে চায় নাই, কিন্তু আপনি তাকে আগ বাড়ায় বলতেছেন, সেক্ষেত্রে আপনি দেশ চাইলে ব্যবহার করতে পারেন। যেমন এখানে বলছে তোতেমো ই কিয়োকাশো দেশে, খুব মজার একটা টেক্সট বুক, তাই না? খুব ভালো একটা টেক্সট বুক, তাই না? তো তখন বি সান বলতেছে অথচ দায়গা কোনো সেন্সিগা খাইতান দেশ, হ্যাঁ এটা তো আমার স্কুলের হইতেছে বা আমার বিশ্ববিদ্যালয়ের হইতেছে শিক্ষক হইতেছে লিখেছে। তো এভাবে আপনি আগবাড়ায় কাউকে তথ্য দিতে পারবেন। এখন শুধুমাত্র বড় বা সমবয়সী যারা, তারা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারে। যেহেতু দেশ দিয়ে জোর দিয়ে বোঝায়, সেই ক্ষেত্রে ওয়া পার্টিকেলের ক্ষেত্রে অপার্টিকেলের থেকে গা পার্টিকেলে ব্যবহার করা উত্তম। যেমন এখানে বলছে আমেগা ফুত্তেইরুন দেশ, মানে বৃষ্টি পড়তেছে। আতামাগা ইতাইন দেশ, মানে মাথা ব্যথা করতেছে। আবার নেৎসুগা আরুন দেশ, মানে জ্বর আসছে। আবার কিয়োকাশো গাছু কাউন দেশ, মানে মানে ক্লাস সরি এখানে বলছে কেউ খাসো, আচ্ছা টেক্সট বুক ব্যবহার করতেছে। তো দেশ দিয়ে আমরা এইভাবে চাইলে বাক্য তৈরি করতে পারি। তো দেশের ব্যবহার মনে হয় আপাতত একটা জিনিস ক্লিয়ার করতে পারলাম, যে আমার কোনো কিছু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কাউকে শেয়ার করতেছি, তখন আমি দেশ দিয়ে বলাটাই উত্তম, তাহলে সেই ব্যাপারটা সে খুব সিরিয়াস ভাবে নিবে। এবার আসি ভার্বের তে ফর্মের পর ইতাদা কেমাসেনকা আমরা কেন ব্যবহার করব। এই ফর্মের মাধ্যমে পোলাইটলি কারো কাছে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, যে ভার্বের তে ফর্মের পর খুদা চাই তারা অনুরোধ করা বোঝায়, কিন্তু ভার্বের তে ফর্ম ইতাদা কেমাসেনকা দ্বারা অধিক বিনয়ের সাথে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। যেমন ও চাও থাতেতে ইতাদা কেমাসেনকা, মানে আপনি কি দয়া করে আমাকে চা তৈরি করে দিতে পারবেন, আপনি কি ডাইরেক্ট অর্ডার দেন নাই, আপনি যদি বলতেন আমার জন্য চা করে দাও দয়া করে, হ্যাঁ, তাহলে হয়তো যে ও চা থাতেতে খুদা চাই অর্ডার করতেছেন,
কিন্তু আপনি এখানে বলতেছেন ও চা তাতে ইতাদাকে মাসেন কা, আপনি কি দিতে পারবেন আমাকে একটা চা দয়া করে? হ্যাঁ, তার মানে আপনি সরাসরি অর্ডার করেন না, অর্ডার করলে সেটা মানে মানে কি বলে নিষেধ না করার কোনো অপশন নাই, কিন্তু এখানে কিন্তু না করার অপশন আছে। আবার 2 নম্বরে বলতেছে ও তেরা খেঙ্গা কোস্তাইন দেস গা, আমি মন্দির ভ্রমণ করতে চাই, কিন্তু হইতেছে আন্নাইস্তে ইতাদাকে মাসেন কা, আমাকে কি দয়া করে তথ্য দিতে পারবেন? এখানে যদি আমি বলতাম আন্নাইস্তে কাদাসাই, দয়া করে তথ্য দাও, হ্যাঁ, তার মানে অর্ডার করলাম আমি। কিন্তু আমি যখনই বলতেছি আন্নাইস্তে ইতাদাকে মাসেন কা, আমাকে কি দয়া করে তথ্য দিতে পারবেন, এভাবে আমি প্রশ্ন করতে পারি চাইলে। 3 নম্বরে কোন কামিনী সায়েন্সতে ইতাদাকে মাসেন কা, দয়া করে এই কাগজে স্বাক্ষর দিতে পারবেন কি, দয়া করে এই কাগজে স্বাক্ষর দিতে পারবেন কি। আর আমি যদি কাউকে অর্ডার করি কোন কামিনী সায়েন্সতে খুদাসাই, দয়া করে এই কাগজে স্বাক্ষর দেন, এভাবে বলতে পারি। 4 নম্বরে কোন কাইসা ন জুস ও ওসিয়েতে ইতাদাকে মাসেন কা, মানে এই যে একটা কোম্পানি, এই কোম্পানির ঠিকানাটা দয়া করে আমাকে বলে দিতে পারবেন কি। আর আমি যদি কাউকে অর্ডার করি কোন খাইসা ন জুস ও ওসিয়েতে খুদাসাই, তার মানে ছোটবেলায় পড়ছি মানে আমরা অর্ডার করা, হ্যাঁ, কিন্তু এখন আমরা মানে রিকোয়েস্ট করতেছি অনেক বিনয়ের সাথে। 5 নম্বরে আছে দেওয়া বাঙ্গ অকুত্তে ইতাদাকে মাসেন কা, দয়া করে আমাকে ফোন নাম্বারটা দিতে পারবেন কি বা পাঠাতে পারবেন কি। যদি অর্ডার করতাম তাহলে দেওয়া বাঙ্গ অকুত্তে ইতাদাকে মাসেন কা, দয়া করে আমাকে আমাকে কি ফোন কল ফোন নাম্বারটা দিতে ফোন নাম্বারটা দেন দয়া করে। এভাবে একটা অর্ডার করা, আর একটা অনুনয় বিনয়ের সাথে রিকোয়েস্ট করা। হ্যাঁ, এবার আসি ভার্বের তা ফর্মের পর রা ই দেশকা যদি থাকে তাহলে কি হয়। বলতেছে ভার্বের তা ফর্মের সাথে যদি রা ই দেশকা থাকে তাহলে পরামর্শ কিংবা দিক নির্দেশনামূলক তথ্য পাওয়ার জন্য প্রশ্ন করা হয়। যেমন এখানে বলা হয়েছে সাইফ ও অসরে মাস্তা, মানে সেন্সেই সুলেমান একটু কষ্ট দিতেছে সেন্সেই, বলেন বলেন। মাথার উপর দিয়ে গেছে এই 4 নম্বরের এদিক দিয়ে, বুঝলাম 4 নম্বর 5 নম্বর, কিন্তু মাথার উপর দিয়ে গেছে এদিক দিয়ে। আবার একটু কষ্ট করে বুঝাই দেন সেন্সেই, গোমেন না চাই। ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে আমি যদি একদম সিম্পল ভাবে বলি যে থাবেতে খুদাসাই, কাউকে আমি বললাম থাবেতে খুদাসাই, দয়া করে খান। তার মানে অর্ডার করতেছে খাও, দয়া করে খাও, বা দয়া করে গিলো, হ্যাঁ গিলে উদ্ধার করো, এটা বলতেছে। কিন্তু আমি যদি এটা ভদ্রভাবে বলি যে থাবেতে ইতাদা খেমাসেন কা, মানে আপনি কি দয়া করে খাবেন। হ্যাঁ, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কাউকে অর্ডার করা, আর এটা দ্বারা একদম বিনয়ের সাথে বলতেছে দয়া করে একটু খাবেন প্লিজ, এটা বলতেছে। আর এটা বলতেছে দয়া করে খাও। হ্যাঁ, তার মানে উপরেরটার মানে আমি আদেশ করতেছি, আর এটা আমি আদেশ করতেছি না, আমি বিনয়ের রিকোয়েস্ট সাথে বলতেছি আর কি। যে বিনয়ের সাথে বলতেছে এই কাজটা দয়া করে আমাকে করে দাও। এই জি আর কি, সেন্সেই, বুঝছেন। তারপরে জি যদি সেন্সেই। আমরা বলি যে কি বলা যায়, আমরা যদি নরমালি বলি যে সেন্সে কোন কোন কাঞ্জি ও ওসিয়াতে কুদাসাই, তার মানে শিক্ষককে আপনি অর্ডার করলেন। তার মানে এটা কখনোই বলা যাবে না শিক্ষককে যে সেন্সে এই কাঞ্জিটা এই কাঞ্জিটা শিখায় দাও। হ্যাঁ, সেন্সে এই কাঞ্জিটা শিখায় দে, বা সেন্সে এই কাঞ্জিটা শিখায় দেন। হ্যাঁ, এইভাবে আপনি কখনোই বলে দেন, এভাবে বলতে পারবেন না। আপনি শিক্ষককে সবসময় জাপানে গিয়ে বলতে হবে সেন্সে কোন কাঞ্জি ও ওসিয়েতে ওসিয়েতে ইতা দা কেমাসেন কা, স্যার এই কাঞ্জিটা দয়া করে আমাকে বলে দিতে পারবেন কি। তার মানে এই কথাটা আপনি মুরব্বী বা শিক্ষকদেরকে আপনি চাইলে বলতে পারেন। ক্লিয়ার এবার? জি সেন্সেই, ওকে দাইজুবু দেশে। ওকে, এবার আসি রাই দেশকা। তাহলে আপনি এটা মাথার উপর দিয়ে যাওয়ার আগে আমি এটা ঠিক করে বলে দিই, ভার্বের তা ফর্মের পর যদি রাই দেশকা হয় তাহলে পরামর্শ মানে মানে চাওয়ার কথা বলতেছে, কারো কাছ থেকে পরামর্শ চাওয়ার কথা বলতেছে। যেমন ভার্বের তা ফর্মের পর যদি আমি রাই দেশকা বলি, যেমন যে আমরা যদি নরমালি এই কথাটার বাইরে এইটা একটু যেহেতু কঠিন হয়ে যেতেছে, তাহলে আমরা সহজ করে যদি লিখি, হ্যাঁ, যে নিহঙ্গ ও নিহঙ্গ ও, বা আমি এভাবে যদি বলি নিহনে ইকিথা ইন দেশ গা, জাপানে যাইতে চাই কিন্তু দোকো দে
বা হচ্ছে নানি ও সিতারা, দেখেন নানি ও সিতারা ই দেশু কা, তার মানে আমি কাউকে প্রশ্ন করলাম, পরামর্শ চাচ্ছি যে ভাই জাপান যেতে চাই, নানি ও সিতারা ই দেশু কা, কি করলে ভালো হবে। তখন আমি কিন্তু পরামর্শ চাইছি, তখন নিহঙ্গো ও বেঙ্ক্যো শিতারা ই দেশু, মানে আমি দেখেন খারা রা ই দেশ দিয়ে আমি কাউকে কি করতেছি, আমি কাউকে পরামর্শ দিচ্ছি, আবার রা ই দেশ কা দ্বারা আমি কারো কাছে পরামর্শ চাচ্ছি। তাহলে ধরেন এখানে কি বলা যায়, এখানে হচ্ছে আমি যদি আনান সানের কথা বলি, হ্যাঁ আনান সান, তাহলে আনান বলল হচ্ছে নিহনি কিতাই দেশ গা, নানি উস্তার এই দেশ কা, জাপান যাইতে চাই কিন্তু কি করলে ভালো হবে। তো তখন এখানে হচ্ছে কাবিরু সান, হ্যাঁ কাবিরু সান বলতেছে নিহঙ্গ বেঙ্কেস তারা এই দেশীয়, জাপানিজ ভাষা পড়লে বা পড়াটা উচিত। তাইলে হ্যাঁ তুমি যদি জাপানে যেতে চাও তাহলে কি করতে চাও, পরামর্শ চাইছো আমার কাছে, তাহলে তুমি জাপানিজ ভাষাটা শেখা তোমার উচিত। এখন এই কথা কে শুনলো, এই কথা হচ্ছে আমাদের শাকিল খান শুনে ফেলছে। তার মানে শাকিল খানও যাইতে চায় জাপানে। শাকিল খানও বলতেছে যে সেও যেহেতু যাইতে চায়, তখন সে কাবির খানকে জিজ্ঞেস করতেছে, যেহেতু কাবির খান এই পরামর্শটা দিছে, তখন কাবির খানকে বলতেছে দোকো দে নিহঙ্গ ও বেঙ্ক্যো শিতারা ই দেশু কা, দেখেন এখানেও কিন্তু পরামর্শ চাইছে, ভার্বের বেঙ্ক্যো শিমাস থেকে আসছে বেঙ্ক্যো স্তা, তারপর এখানে বলা হচ্ছে কাবির খান জিজ্ঞেস করতেছে কোথায় জাপানিজ ভাষা শিখতে ভালো হবে। তো তখন কাবির খান তো আমার শুভাকাঙ্ক্ষী, তো কাবির খান কি করবে, আমার প্রতিষ্ঠানের নামই বলবে, তাহলে হচ্ছে মেহুরু নিহঙ্গো গাক্কো, মেহুরু নিহঙ্গো গাক্কো দে বেঙ্ক্যো বেঙ্ক্যো শিতারা ই দেশু, তার মানে এখানেও দেখেন বেঙ্ক্যো শিতারা রা ই দেশু বলতেছে, তার মানে এখানে যেটা বললো যে মেহুল জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করলে ভালো হবে বা পড়াশোনা করাটা উচিত। তার মানে আমি যখন পরামর্শ চাচ্ছি তখন রা ই দেশকা বসতেছে, আর আমি যখন পরামর্শ দিচ্ছি তখন রা ই দেশ বসতেছে, কিন্তু রা ই দেশকাই বসুক আর রা ই দেশই বসুক, প্লেন পাস্ট হচ্ছে, ভার্বের তা ফর্মের পর রা ই দেশকা বসতেছে, আবার ভার্বের তা ফর্মের পর রা ই দেশ বসতেছে। বুঝতে পারছি এটুকু? হাই সেন্সে ওকারিমাস্তা। এখন বজলুর হইতেছে বলবে স্যার আমি তো বুঝি নাই। তো এখন বজলুর হইতেছে বলতেছে বজু রহমান সান বলি, হ্যাঁ রহমান, বজুরুরু থাক ভাই বজুরুরু। এত কষ্ট নাম না লিখি। রহমান স্যার জিজ্ঞেস করতেছে সেন্সে কেক্কন, হ্যাঁ কেক্কন স্তাই দেশু গা, বিয়ে করতে চাই কিন্তু নানি ও শিতারা ই দেশু কা, তো তখন সেন্সে বলছে শিক্ষক বা স্যার বিয়ে করতে চাই কিন্তু কি করলে ভালো হবে, নানি ও স্তরে ই দেশু কা, কি করলে ভালো হবে। তো তখন শিক্ষক সৎ পরামর্শ দিচ্ছে যে খানোজনি খানোজনি কেক্কন শিতারা শিতারা ই দেশু, হ্যাঁ মানে গার্লফ্রেন্ডকে বিয়ে করলেই তো ভালো, তো বিয়ে করে ফেলো। তো তখন রহমান সান বলতেছে রহমান বলতেছে সেন্সে নিহনজিন নিহনজিন গা কেক্কন স্তাই কেক্কন স্তাই দেশু,どうしたらいいですかどうしたらいいですか, যে স্যার আমি জাপানিজ বিয়ে করতে চাই, তাহলে কি করলে ভালো হবে। তো তখন সেন্সে বলতেছে নিহনজিন তোমোদাচি ও সাগাস্তারা ই দেশুよ, তোমোদাচি তোমোদাচি ও সাগাস্তারা সাগাশিতারা ই দেশু, জাপানিজ বন্ধু খোঁজো তাইলে, হ্যাঁ। তো এভাবে আমরা পরামর্শ চাওয়া বা পরামর্শ দেওয়া নেওয়া করতে পারি।
ক্লিয়ার এটুকু? রাইট, বুঝতে পারছি। সেন্সে বুঝতে পারছি, বুঝতে পারছি সেন্সে। ওকে, হাজুকাশি দেশি নে হাজুকাশি দেছো যা। তো আপনার হইতেছে সামনে আরো আমরা বলবো অনেক কিছু, হ্যাঁ। ওকে, তো পরামর্শ চাইলাম আমরা। এরপরে হইতেছে যে কি বলা যায়, ইও এর ব্যবহার। ইও নামে যে পার্টিকেলটা আছে সেটা কোথায় ব্যবহার করব? যেমন এখানে বলছে ইও মূলত একটা হচ্ছে এক্সপ্রেশন, নিজের ইচ্ছা, মনোভাব, সিদ্ধান্ত ইত্যাদি অপর পক্ষকে গভীরভাবে প্রভাবিত করার জন্য বা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। হায়াকুস্তাইতো অকুরিমাসিও, তাড়াতাড়ি না করলে, এখানে হায়াকু এখানে সিনাই হবে, হায়াকু সিনাই তো অকুরিমাসিও, তাড়াতাড়ি না করলে দেরি হয়ে যাবে। কিন্তু এখানে সতর্ক করে দেওয়া হয়েছে। আর ইও পার্টিকেলটা দ্বারা এখানে অনেক মানে গভীর ভাবে বলতেছে, ভাই তুই যদি তাড়াতাড়ি না করোস তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, এটা শিওর। এই শিওর ভাবে বলতেছে, তাড়াতাড়ি না করলে দেরি হয়ে যাবে। তার মানে কোনো কিছু কনফার্ম ভাবে যদি কাউকে আমি প্রভাবিত করতে চাই যে তুমি এই কাজটা না করলে কনফার্ম, হ্যাঁ, তুমি হইতেছে ঝামেলা হবে, তো তখন সেই সকল বাক্যে আমরা ইও ব্যবহার করি। অথবা আমরা আরো ব্যবহার করতে পারি আদেশ, নিষেধ, অনুরোধ, আমন্ত্রণ জোরালি ভাবে প্রকাশের ক্ষেত্রেও আমরা ব্যবহৃত করতে পারি। যেমন আস্তা কানারা যে কিতে খুদাসাইও, আগামীকালকে কিন্তু অবশ্যই আসবেন। এই যে কাউকে আমি রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আদেশের সুরে যে অবশ্যই কিন্তু আসতে হবে, না হলে কিন্তু ঝামেলা হবে, না হলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না, হ্যাঁ। এই টাইপের কথা বলতে গেলেও আমরা ইও ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে আজকের আমাদের 26 অধ্যায়ের গ্রামাটিক্যাল। তো আপনাদের আমাদের যে এর আগের ক্লাসটা যারা জয়েন করেন নাই তাদেরকে আমরা আগের ক্লাসের পুরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একবার শব্দ অর্থটা দেখেন কিভাবে আমরা ক্লাস করাইছি। তো পুরা শব্দ অর্থ ভোকাবুলারিটা পড়ে ফেলেন। আর গ্রামাটিক্যালটা তো আজকে বুঝালাম, আগামীকালকে কি করবো আমরা এই 26 অধ্যায়ের উপরে পুরা মানে আমাদের কনভারসেশন যে পার্টটা থাকে, রেনশু পার্টটা থাকে, সেটা একটা একটা করে করব বাক্য, সেটার বাংলা আমরা লেখার চেষ্টা করব, বাংলা আমরা লিখে দিব যে এই বাক্যের মানে এটা হয়েছে, রুলসটা এই কারণে হয়েছে। তারপর গল্পটা আমরা লিখব, গল্পর বাংলাটাও আমরা হইতেছে লিখে দিব যে এই গল্প হচ্ছে এইটা, এই কারণে গল্পটা এটা হয়েছে। এরপর আমরা হইতেছে আমরা আগামীকালকে এই যে আমরা হইতেছে পুরা রেনশু করার পরে, আগামী ক্লাসটাতে রেনশো করার পরে আমরা এই 26 অধ্যায়ের উপরে 10 মার্কে এক্সাম দেবো 10 মিনিটসে, হ্যাঁ। তারপরে আমাদের আগামী ক্লাসটা শেষ হবে, আগামী ক্লাসটা। এই জন্য আমাদের যেটা করতে হবে, 26 অধ্যায়ের যত ভোকাবুলারি আছে, 26 অধ্যায়ের যত গ্রামাটিক্যাল আছে, পুরা ঠোঁটস্থ করে ফেলতে হবে, যাতে করে আগামী ক্লাসটাতে আমাদের কোনো ধরনের সমস্যা না হয় মানে পরীক্ষা দিতে অথবা রেনশো করতে গিয়ে জানি আমার মনে না হয় আচ্ছা এই শব্দ অর্থটা পড়ি নাই, এই শব্দ অর্থটা পড়ছি, মানে সব শব্দ অর্থ জানি পড়েছি, এরকম মনে হয়। বুঝতে পারছেন? হাই সেন্সে সেন্সে। বুঝতে পারছি সেন্সে। আমার একটা কথা, বলেন। কালকে আমার এক্সাম আছে বুঝছেন, কালকে তো সকালবেলা। আমাদেরই নাই, হইতেছে কি বলে না, কালকে আমাদের ক্লাস আছে। কালকে আমার 9টা বাজে এক্সাম আছে সেন্সে, আমি ঢাকাতে। ও যাক, ভালো তো। কালকে 9টা বাজে এক্সাম। আচ্ছা আচ্ছা, দেখি আপনাকে বলছিলাম, আপনি আমাকে দিলেন না, তারপরে সমস্যা নাই, আমি মোটামুটি কভার করে নিছি, মোটামুটি সবকিছু আর কি ওকে আছে। যাই হোক, প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি আর কি। ওকে, আলহামদুলিল্লাহ, দোয়া করি ভালো মতো পরীক্ষা দেন, পাস করেন। হ্যাঁ, আর আমাদের আগামীকালকে অনলাইনে মঙ্গলবার না, Wednesday, জি জি। মঙ্গলবারে আমাদের হচ্ছে N4 এর ক্লাস কোনটা? ক্লাস আছে মঙ্গলবার ক্লাস আছে আমাদের। কয়টা বাজে সেন্সে? রাতে না? 10টা বাজে ক্লাস, হ্যাঁ, রাতে। তাহলে সমস্যা না সেন্সে, পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। একটু আর কি ওকে, রিভিশন আর করতে আমি করতে। এটা পিডিএফ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। সুমিমাসেন সেন্সে। হাই সেন্সে। সেন্সে, আমি একটু সাজেশন চাইতেছিলাম আপনার কাছ থেকে। বলেন। আমার একটা ফ্রেন্ড